আসসালামু আলাইকুম। শুরুতেই একটি কথা না বললেই নয়। আচ্ছা, আপনি কি কোনো শিশুর পিতামাতা কিংবা অভিভাবক? আমরা জানি ছোটরা সবসময় গল্প শুনতে চায়। কিন্তু যদি সেই গল্প হয় রূপকথা কিংবা শিরক ও কুফুরে ভরা কাহিনী, তাহলে মনের অজান্তেই আমরা তাদের হৃদয়ে ভুলের বীজ বপন করি। অথচ আমাদের কোরআনেই আছে অসংখ্য চমৎকার কাহিনী। নবীদের জীবনী, মন্দ লোকদের করুণ পরিণতি, দোয়া এবং জীবনের দিশা। এসব কাহিনী শিশুদের সঠিক পথে পরিচালিত করবে, তাদের ইমানি শক্তি ও সাহস যোগাবে। এই কারণেই যাদের ছোট্ট সোনামণিরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, কিংবা যেসব পরিবারের আর্থিক কারণে বই কিনে দেওয়া সম্ভব নয়, অথবা যারা বাইরে থাকায় বইটি কিনে পড়তে পারছেন না, শুধুমাত্র তাদের জন্যই আমরা এই বই গল্প আকারে পড়ে শোনাচ্ছি। আপনাদের যাদের সামর্থ্য আছে তারা অনুগ্রহ করে বই কিনে নিন, নিজের হাতে পড়ুন এবং সন্তানদের পড়ে শোনান। এতে শিশুদের মোবাইলের প্রতি আসক্তি কমবে, আর বই পড়ার প্রতি ভালোবাসা ও আগ্রহ অনেক বেড়ে যাবে। বইটি অনলাইনে কেনার লিঙ্ক নিচের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা এই বই প্রকাশ করেছেন আর যারা বই তৈরির পেছনে পরিশ্রম করেছেন, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান এবং কল্যাণ দান করেন। ধন্যবাদ। প্রথম গল্প। ফেরেশতা এলেন ঘোড়ায় চড়ে। অনেক আগের কথা। আরবে এক ব্যবসায়ী ছিলেন। তিনি মালামাল বেচাকেনা করতেন, নানান দেশে সফর করতেন। তিনি ছিলেন খুবই সৎ, মানুষকে ঠকাতেনই না, আল্লাহর আদেশ মেনে চলতেন। একদিন তিনি সফরে বের হলেন। মালপত্র ও টাকা পয়সা তার সাথেই ছিল। কিছু দূর যেতেই তাকে ডাকাত ধরল। লোকটি ভয় পেয়ে গেলেন। ডাকাত হুমকি ধুমকি দিয়ে বলল, তোকে আমি হত্যা করব, তোর সমস্ত সম্পদ আমি নিয়ে যাব। হা হা হা। ব্যবসায়ী কাকুতি মিনতি করতে থাকলেন, কিন্তু ডাকাতটা কোনো কথাই শুনল না। শেষমেশ তিনি বললেন, ভাই, আমার কাছে যা আছে সব নিয়ে যাও, কিন্তু আমাকে জানে মেরো না, আমাকে ছেড়ে দাও। অনেক অনুনয় বিনয় করলেন তিনি, সম্পদের বিনিময়ে তাকে ছেড়ে দিতে বললেন, কিন্তু কোনো কাজ হলো না। ডাকাতটা ওর সিদ্ধান্তেই অটল রইল। তিনি তখন বললেন, ভাই, একটা অনুরোধ, মারার আগে আমাকে একটা সুযোগ দিতে হবে। ডাকাত বলল, কি সুযোগ চাস বল। তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ডাকাত বলল, মরবি যখন যত ইচ্ছে নামাজ পড়, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, আমি তোকে শেষ করে দেব। হা হা হা। তিনি 2 রাকাত নামাজ পড়লেন, খুব মনোযোগ দিয়ে নামাজ শেষ করলেন। তারপর আল্লাহর দরবারে 2 হাত তুলে বললেন, ওগো দয়াময়, ওগো মহান আরশের প্রভু, তুমি যা ইচ্ছা তাই তো করতে পারো। তুমি আমাকে এই ডাকাত থেকে হেফাজত করো। হে সাহায্যকারী, তুমি আমাকে সাহায্য করো। হে আমার প্রভু, আমাকে দয়া করো। তিনি কেঁদে কেঁদে এভাবেই মোনাজাত করতে থাকতেন। এমন সময় ঘোড়ার আওয়াজ শোনা গেল। তিনি তাকিয়ে দেখলেন, এক লোক ঘোড়া হাঁকিয়ে আসছে, হাতে তার বর্শা। কিছু বোঝার আগেই লোকটি বর্শা ছুঁড়ে মারলেন। বর্শার আঘাতে ডাকাতটি মারা গেল। তিনি সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাকে সাহায্য করেছেন, কিন্তু কে আপনি? অপরিচিত লোকটি বলল, আমি চতুর্থ আকাশের ফেরেশতা। তুমি যখন সাহায্যের জন্য প্রথমবার আল্লাহকে ডাকলে, আমি আকাশের দরজায় ঠকঠক আওয়াজ শুনতে পেয়েছিলাম। তুমি যখন দ্বিতীয়বার ডাকলে, আমি আকাশবাসীর মাঝে এক ধরনের শোরগোল শুনতে পেলাম। যখন তুমি তৃতীয়বার আল্লাহকে ডাকলে, তখন বলা হলো ডাকটি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির। তখনই আমি আল্লাহর কাছে এই ডাকাতকে হত্যার অনুমতি চাইলাম। তিনি আমাকে অনুমতি দিলেন। বন্ধুরা, একটু চিন্তা করো, ওই ব্যবসায়ীর কত বড় বিপদ হতে যাচ্ছিল। তার আশেপাশে সাহায্য করার মতো কেউই ছিল না, কোনো অস্ত্রও ছিল না তার কাছে। নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ছিল, কিন্তু তবুও সে রেহাই পেল। কেন? কারণ সে মনে প্রাণে আল্লাহর কাছে দোয়া করেছিল, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চেয়েছিল। তাই আল্লাহ সাড়া দিয়েছেন তার ডাকে। ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছিলেন। ওহো, যে ব্যবসায়ী ঘটনা তোমাদের শোনাচ্ছি তার নামটিই তো বলা হলো না। তার নাম ছিল আবু মাকাল আনসারি। তিনি ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। জমিনের বুকে অসংখ্য ফেরেশতা নিয়োজিত আছেন, তারা মুসলিমদের সাহায্য করেন
আল্লাহর হুকুমে বিপদ আপদ থেকে উদ্ধার করেন। আর প্রত্যেক মানুষের কাঁধে 2 জন ফেরেশতা নিয়োজিত আছেন। তারা হলেন সম্মানিত লেখক। ডান কাঁধে যিনি আছেন তিনি ভালো আমল ও ইচ্ছাগুলো লিপিবদ্ধ করেন, আর বাম কাঁধে ফেরেশতা খারাপ আমল লিপিবদ্ধ করেন। গল্পটি ইবনু হাজারের আল ইসাবা 7/379 অনুসারে সাজানো হয়েছে। দ্বিতীয় গল্প, ফেরেশতারা দেখতে কেমন? মানুষের কাঁধ খুবই ছোট, মাত্র 1 হাত। মানুষের চেয়েও বড় বড় সৃষ্টি আছে। তাদের কাঁধ অনেক প্রশস্ত, 70 বছর সফর করলেও তা শেষ হবে না। আবার কারো কারো কাঁধ এর চেয়েও বিশাল। তাদের মস্ত বড় ডানাও আছে, কারো 2 ডানা, কারো 4 ডানা, কারো আবার শত শত ডানা। তোমরা কি তাদের পরিচয় জানো? তারা হলেন আল্লাহর ফেরেশতা। আমরা তাদেরকে দেখতে পাই না, কারণ তারা নূরের সৃষ্টি, আর নূর দেখার ক্ষমতা মানুষের নেই। আল্লাহর আদেশে ফেরেশতারা নানান রূপ নিতে পারে। কখনো তারা মানুষের রূপ নেন, তখনই আমরা তাদের দেখতে পারি। নবীজির কাছে একজন ফেরেশতা প্রায়ই আসতেন। তার নাম ছিল জিবরিল আলাইহিসসালাম। তিনি আল্লাহর বাণী পৌঁছে দিতেন, নবীজিকে কোরআন পড়ে শোনাতেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরিল, আপনি একবার আসল আকৃতিতে আসুন। জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি তো আমাকে দেখতে পারবেন না। নবীজি বললেন, তবুও আপনি আসুন, আমি আপনাকে আসল রূপে একবার দেখতে চাই। এক রাতে জিবরিল আলাইহিস সালাম আসলেন, তবে এবার তিনি এলেন আসল রূপে। তার ছিল 600 ডানা। এই ডানা দিয়ে পুরো পৃথিবী ঢেকে গিয়েছিল। এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন। এরপর নবীজির হুঁশ ফিরল। তখন নবীজি তাকে দেখতে পেলেন, কারণ জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়েছিলেন। তারপর বললেন, হে জিবরিল, আল্লাহর কোনো সৃষ্টি এত বিশাল হতে পারে? আমার তো ধারণাই ছিল না। জিবরিল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, ইসরাফিলকে দেখলে তো আপনি আরও অবাক হতেন। তার এক ডানা পশ্চিম আকাশে, আর এক ডানা পূর্ব আকাশে। তার কাঁধে আল্লাহর আরশ, তিনি এত বিশাল। এরপরও আল্লাহর বড়ত্বের সামনে তিনি একটি ছোট্ট পাখির মতো। সুবহানাল্লাহ। দেখেছো বন্ধুরা, ফেরেশতারা কত বড়? চলো তাদের আরও কিছু পরিচয় জেনে নেই। ফেরেশতাদের আকৃতি অনেক বিশাল। ফেরেশতারা মানুষের মতো নন। তাদের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নেই। তারা কখনো ঘুমান না, খাওয়া দাওয়া করেন না। তারা শুধু আল্লাহর ইবাদত করেন। তারা কখনো গুনাহ করেন না। ফেরেশতারা দেখতে কেমন তা আমরা জানি না। আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা রয়েছেন। তাদের সংখ্যা ঠিক কত আমরা সেটা জানি না। ব্যাপারে আল্লাহই ভালো জানেন। তবে আল্লাহর বড় বড় 4 জন ফেরেশতার নাম আমরা জানি। তারা হলেন জিবরিল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মাউত। মালাকুল মাউতকে অনেকে আজরাইল আলাইহিস সালাম নামেও ডাকে। গল্পটি তাকরিজুল কাশাফ 3/146 অনুসারে সাজানো হয়েছে। তৃতীয় গল্প, রহমতের ফেরেশতা। এক গ্রামে এক লোক ছিল। সে খুন খারাপি করে বেড়াতো। 99টা মানুষ খুন করেছিল। গ্রামের লোকজন তাকে ভয় পেত। কেউই কিছু বলার সাহস করতো না। কিন্তু একটা সময় সে ভুল বুঝতে পারল। তার মধ্যে অনুতাপ সৃষ্টি হলো। সে তওবার প্রস্তুতি নিল। লোকদের সাথে সে পরামর্শ করল। লোকেরা তাকে এক বুজুর্গের সন্ধান দিল। বুজুর্গের বাড়িতে গেল সে। তাকে সব খুলে বলল। সব শুনে বুজুর্গ বলল, তুমি তো মস্ত বড় পাপী, তোমার তাওবার কোনো সুযোগ নেই। বুজুর্গের কথা সে রেগে গেল। রেগে মেগে ওই বুজুর্গকেও খুন করলো। এভাবে তার 100টা খুন পূর্ণ হলো। কিন্তু খচখচানি থেকেই গেল তার মধ্যে। সে অনুতাপ করতে লাগলো। আবারও তওবার পথ খুঁজতে লাগলো। লোকজন তাকে আরেকজন আলিমের সন্ধান দিল। সে আলিম খুব আল্লাহওয়ালা ছিলেন। সে ওই আলিমের কাছে গেল, সব খুলে বলল। আলিম বললেন, চিন্তা করো না, যত পাপই করে থাকো না কেন তওবা করতে কোনো অসুবিধা নেই। তওবা করলে আল্লাহ সব মাফ করে দেবেন। তুমি অমুক শহরে চলে যাও, ওখানে কিছু ভালো মানুষ আছে, তাদের সাথে আল্লাহর ইবাদত করতে থাকো। খবরদার, তোমার এলাকায় আর ফিরে যেও না, সেখানে গেলে আবার পাপ কাজে জড়িয়ে যাবে। লোকটি মনে মনে ভাবল, আমার তওবার ঠেকায় কে? আলিমের কথা বলতো সে বেরিয়ে পড়ল। কিন্তু ওই শহরে আর যাওয়া হলো না। মাঝপথে সে মারা গেল। মানুষ মারা গেলে ফেরেশতারা আসেন।
মৃত ব্যক্তি নেককার হলে রহমতের ফেরেশতারা আসেন আর ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ প্রদান করেন। মৃত ব্যক্তি যদি পাপাচারী হয় তবে আযাবের ফেরেশতা আসেন আর ওই ব্যক্তির সাথে কঠোর আচরণ করেন। কিন্তু এই লোকটির কাছে দুই ধরনের ফেরেশতারা এলেন। রহমতের ফেরেশতারা তাকে নিয়ে যেতে চাইলেন, আবার আযাবের ফেরেশতারাও তাকে নিয়ে যেতে চাইলেন। রহমতের ফেরেশতারা বললেন, সে তো তওবা করেছে, তওবা করলে কোনো গুনাহ থাকে না, তাই আমরা তাকে নিয়ে যাব। আযাবের ফেরেশতারা বলল, সে তো কোনো ভালো কাজ করতে পারে নাই, তাই আমরাই তাকে নিয়ে যাব। লোকটির লাশ কে নিয়ে যাবে তা নিয়ে দুই দল ফেরেশতা তর্ক করছিল। এমন সময় একজন ফেরেশতা এলেন। তিনি এসেছিলেন মানুষের রূপ নিয়ে। এসে বললেন, তোমরা এক কাজ করো, দেখো তো সে কোন দিকে বেশি পথ অতিক্রম করেছে। যেদিকে সে বেশি পথ এগোবে তাকে ওই দিকে লোক হিসেবে ধরা হবে। ফেরেশতারা মেপে দেখলেন লোকটি ভালো মানুষের শহরের দিকেই বেশি এগিয়েছে। আসলে ওই শহরের দিকে সে কম এগিয়েছিল, কিন্তু আল্লাহ দয়া করে পথ বাড়িয়ে দিয়েছিলেন, ফলে ওই দিকের পথ বেশি হয়ে গেল। তাই রহমতে ফেরেশতারা তাকে নিয়ে গেলেন। বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ তওবা করা কত ফজিলত? তওবা করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, সব গুনাহ মাফ করে দেন। তওবা কাকে বলে জানো তোমরা? পাপ করার পর অনুশোচনা বোধ করা আর চিরতরে সেই পাপ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসার নামই তওবা। এসব আমরা বেশি বেশি তওবা করি। ঘটনাটি সহিহ বুখারীর 3470 নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে। চতুর্থ গল্প, মুমিনদের জানাজায় ফেরেশতা আসেন। একবার এক সাহাবী মারা গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার উদ্দেশ্যে বের হলেন। সাহাবীগণ তার জন্য বাহন নিয়ে এলেন, কিন্তু বাহনে উঠলেন না তিনি। দাফন শেষ হয়ে গেলে তিনি বাহনে চললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, দাফনের আগে আপনি বাহনে উঠলেন না যে? নবীজি বললেন, ফেরেশতারা এসেছিলেন, তারা আমাদের সাথেই হাঁটতেছিলেন, দাফনেও তারা উপস্থিত ছিলেন। ফেরেশতারা যখন হেঁটে চলেন তখন আমি কি করে বাহনে চড়ে বসি বলো তো? তারা যখন বিদায় নিলেন তখন আমি বাহনে উঠলাম। অন্যদিনের কাহিনী, নবীজির আরেক সাহাবী জানাজায় গেলেন। তখন কিছু মানুষ বাহনে চড়ে যাচ্ছিল। নবীজি তাদের কাছে গেলেন। এরপর বললেন, তোমাদের কি লজ্জা করছে না? আল্লাহর ফেরেশতারা পায়ে হেঁটে চলছেন আর তোমরা কিনা বাহনে চড়ে যাচ্ছ। মুমিন বান্দা মারা গেলে রহমতের ফেরেশতারা নেমে আসেন, মুমিনের জানাজায় অংশ নেন, কবরের কাছেও যান, দাফন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। তারা মুমিনদের জন্য দোয়া করেন আর জান্নাতের সুসংবাদ দিতে থাকেন। বন্ধুরা, ফেরেশতারা মুমিনদের কতটা সম্মান দিয়ে থাকেন তোমরা কি সেটা বুঝতে পারছো? ঘটনাটি তিরমিজির 1012 নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে। পঞ্চম গল্প, কবরের 3টি প্রশ্ন। আচ্ছা, তোমার দাদুর আব্বু কি বেঁচে আছেন? এক সময় যে তিনি আমাদের সাথেই ছিলেন, আমাদের সাথেই ওঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, কিন্তু আজ তিনি নেই, অন্য এক জীবনে চলে গিয়েছেন বারজাকের জীবনে। বারজাক কাকে বলে জানো কি? কবরের জীবনকে বারজাক বলা হয়। বারজাকের জীবনে 2 জন ফেরেশতা আসবেন, তারা হলেন মুনকার নাকির। তারা 3টি প্রশ্ন করবেন। যে ব্যক্তি সঠিক জবাব দিতে পারবে সে প্রশান্তি লাভ করবে, আর যে পারবে না তাকে শাস্তি দেওয়া হবে, ভয়ানক শাস্তি। তোমরা কি জানতে চাও প্রশ্ন 3টি কি? ফেরেশতারা সেদিন জিজ্ঞেস করবে, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? মুমিন বান্দা 3টি প্রশ্নের সঠিক উত্তর দেবে। সে বলবে, আমার রব হচ্ছেন আল্লাহ, আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমার দিন হলো ইসলাম। তখন ফেরেশতারা তাকে জাহান্নাম দেখাবেন, দেখিয়ে বলবেন, উত্তরগুলো ভুল হলে তোমার ঠিকানা হতো জাহান্নাম। আল্লাহ তোমাকে দয়া করে জান্নাত দিয়েছেন। মুমিন বান্দা তখন শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে, এরপর প্রশান্তি সহকারে ঘুমিয়ে যাবে। কিয়ামতের দিন ঘুম ভাঙবে তার। ব্যক্তি যদি মুমিন না হয় তাহলে সে সঠিক উত্তর দিতে পারবে না। সে শুধু বলবে, হায় হায়, আমি তো কিছুই জানি না। সাথে সাথে আযাবের ফেরেশতা চলে আসবে, তাকে শাস্তি দেওয়া শুরু করবে। খুব ভয়ঙ্কর হবে সে শাস্তি। 99টি সাপ লেলিয়ে দেওয়া হবে।
সাপগুলোর আকৃতি হবে বিশাল, প্রতিটি সাপের 9টি করে মাথা থাকবে। সাপগুলো একের পর এক ছোবল দিতে থাকবে, ব্যথায় লোকটি ছটফট করতে থাকবে, চিৎকার করতে থাকবে, কিন্তু কেউই তাকে বাঁচাতে পারবে না। সে শাস্তি পেতেই থাকবে, সাপগুলো ছোবল দিতেই থাকবে, এভাবে কিয়ামত পর্যন্ত চলবে। বন্ধুরা, এসো আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তৌফিক দান করেন, কবরের শাস্তি থেকে আমাদের রক্ষা করেন। ঘটনাটি আবু দাউদের 4753 নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে। ষষ্ঠ গল্প, কষ্ট দেব না ফেরেশতাকে। ঝালমুড়ির সাথে আমরা কাঁচা পেঁয়াজ খাই, বেশ মজাই লাগে। পেঁয়াজ ছাড়া যেন ঝালমুড়ির স্বাদই পাওয়া যায় না। পেঁয়াজ হলো আল্লাহর দেয়া নিয়ামত। আসলে আমরা যা কিছু খাই সবই আল্লাহর নিয়ামত। একটা বিষয় কি তোমরা খেয়াল করেছো? কাঁচা পেঁয়াজ খেলে মুখ থেকে একটা দুর্গন্ধ আসে, কথা বলার সময় সে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, এতে অনেকেই কষ্ট হয়। কাঁচা পেঁয়াজ খেয়ে অনেকেই মসজিদে যায়, এতে পরিবেশ নষ্ট হয়। মসজিদে অনেক মুসল্লি থাকে, ফেরেশতা থাকে, কাঁচা পেঁয়াজ বা রসুনের গন্ধে তাদের কষ্ট হয়। একদিনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছিলেন, তার পিছনে সাহাবীরা সালাত আদায় করছিলেন। কয়েকজন সাহাবী এ জাতীয় খাবার খেয়ে মসজিদে এলেন, তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হলো, ফলে অনেকেরই কষ্ট হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলেন, এরপর বললেন, যে ব্যক্তি পেঁয়াজ বা রসুন জাতীয় খাদ্য খাবে সে যেন মসজিদের কাছেও না আসে, কারণ এতে মানুষের কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট হয়। কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না, আগে মিসওয়াক করতে হবে, মুখের গন্ধ দূর করতে হবে খুব ভালোভাবে, এরপর মসজিদে যেতে হবে। বুঝলে তো তোমরা? গল্পটি সহিহ মুসলিমের 564 নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে। সপ্তম গল্প, যে ঘরে ফেরেশতা আসে না। জিবরিল আলাইহিসসালাম নবীদের কাছে আসতেন আল্লাহর বাণী নিয়ে। তিনি সবচেয়ে বেশি এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। একদিন নবীজিকে বলেছিলেন, আমি অমুক সময় আপনার কাছে আসব। ওই সময় পেরিয়ে গেল, কিন্তু তিনি এলেন না। জিবরিল আলাইহিস সালাম কেন আসছেন না এটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতে লাগলেন, চিন্তায় পড়ে গেলেন। এমন সময় চোখ গেল খাটের নিচে, সেখানে একটি ছোট কুকুর দেখা গেল। তিনি বললেন, হে আয়েশা, এটা কখন ঘরে ঢুকলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো জানি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে কুকুরটি বের করলেন। কিছুক্ষণ পর জিবরিল আলাইহিস সালাম এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরিল, আপনার আসার কথা ছিল আরও আগে, কিন্তু আপনি এলেন না যে? জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনার ঘরে কুকুর ছিল। যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। রহমতের ফেরেশতারা আমাদের ঘরেও থাকেন। তালিম, তিলাওয়াত, জিকির, আজকার করা হলে তারা পুরো বাসা ঘিরে রাখেন, কল্যাণের দোয়া করতে থাকেন। কিন্তু ঘরে যদি কুকুর, মূর্তি, প্রাণীর ছবি থাকে তবে ফেরেশতারা চলে যান। বন্ধুরা, যদি আল্লাহর রহমত পেতে চাও তবে ঘরে প্রাণীর ছবি রাখা যাবে না, কুকুর আনা যাবে না, গান বাজনা করা যাবে না, আর ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে। ঘটনাটি সহিহ মুসলিমের 2104 নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে। অষ্টম গল্প, ফেরেশতা যখন মেহমান। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ঘরেই ছিলেন, তখন 3 জন মেহমান এলো। তারা ছিল শক্তিশালী ও তরুণ, দেখতে খুব সুন্দর। মেহমান পেয়ে খুব খুশি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কেননা বাড়িতে মেহমান এলে মুসলিমরা খুশি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম খাবারের ব্যবস্থা করতে লাগলেন। নাদুস নুদুস একটি বাছুর জবাই করলেন, গরুর গোশত রান্না করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার নিয়ে এলেন, মেহমানদের সামনে রাখলেন। কিন্তু এ কি, অতিথিরা খাবার নিচ্ছে না কেন? কিছুটা ঘাবড়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ভাবলেন, এরা কারা, খাবার খাচ্ছে না কেন? অতিথিরা সাহস দিলেন, তারা বললেন, হে আল্লাহর নবী, আপনি ভয় পাবেন না, আমরা আসমানের ফেরেশতা। আমরা আপনাকে একটা সুসংবাদ জানিয়ে দিচ্ছি, আপনার স্ত্রীর কোলে একটা সন্তান জন্ম নেবে, খুবই ফুটফুটে সন্তান, সে অনেক জ্ঞানী হবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বুড়ো হয়ে যাচ্ছিলেন, কিন্তু কোনো সন্তান হচ্ছিল না। পর্দার ওপাশে তিনি দাঁড়িয়েছিলেন, ফেরেশতাদের কথা শুনছিলেন। তিনি ছিলেন বন্ধ্যা। বন্ধ্যা নারীদের কোনো সন্তান হয় না, তবে তার সন্তান হবে কীভাবে এটা ভেবে তিনি অবাক হলেন।
তিনি বললেন, আমি তো বৃদ্ধা, বন্ধ্যা, আমার সন্তান হবে কীভাবে? ফেরেশতারা বললেন, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন। যা হোক, শেষমেশ সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হলো। তার নাম ছিল ইসাক আলাইসাল্লাম। তিনি ছিলেন আল্লাহর নবী। আল্লাহর কুদরত দেখেছ বন্ধুরা? আল্লাহ যা চান তাই করতে পারেন। আল্লাহ যদি চান তবে বন্ধা নারীকেও সন্তান দিতে পারেন। ঘটনাটি তাফসির ইবনু কাসির 7/420 অনুসারে সাজানো হয়েছে। নবম গল্প, মেঘের মাঝে ফেরেশতা। এক লোক পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। চলতে চলতে উপরের দিকে তাকালো সে। আকাশে মেঘ দেখতে পেল। মেঘের মধ্যে আওয়াজ শোনা যাচ্ছিল। কে যেন বলছিল, হে মেঘ, অমুকের বাগানে বৃষ্টি দাও। মেঘ ভেসে ভেসে চলতে শুরু করলো। লোকটিও মেঘকে অনুসরণ করতে লাগলো। ভাসতে ভাসতে মেঘ এসে থামলো একটি বাগানের পাশে। লোকটিও সেখানে দাঁড়ালো। সেখানে বৃষ্টি হলো, ঝুম বৃষ্টি। বৃষ্টির পানি একটি নালায় জমা হলো। নালাটি ছিল বাগানের পাশেই। এটা দেখে লোকটি অবাক হলো। বাগানের মালিক ওখানে কাজ করছিল। নালা থেকে বাগানে পানি ছড়িয়ে দিচ্ছিল। লোকটি মালিককে জিজ্ঞাসা করলো, ভাই, আপনার নাম কি? বাগানের মালিক তার নাম বললেন। এরপর জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তুমি আমার নাম জিজ্ঞাসা করছো কেন? সে বলল, আপনার নামটি আমি মেঘের মাঝে শুনেছি। আপনার নাম ধরে কে যেন বলছিল, অমুকের বাগানে বৃষ্টি দাও। বাগানের মালিক চুপ হয়ে গেল, নিজের কাজে মনোযোগ দিল। লোকটি আবার জিজ্ঞেস করল, ভাই, আপনার বাগানের কাছেই কেন শুধু বৃষ্টি হলো? বাগানের মালিক বলল, সবই আল্লাহর দয়া। লোকটি বলল, আপনার এত মর্যাদা কেন? মালিক বলল, আমি বাগানের ফসল 3 ভাগ করি। 1 ভাগ দান করি, 1 ভাগ খাই, আরেক ভাগ রেখে দিই, ওটা দিয়ে পরের বছর ফসল ফলাই। এবার লোকটি বলল, এই জন্যই আপনার এত মর্যাদা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? দান করলে আল্লাহ তাআলার সম্পদে বরকত দেন। ঘটনাটি সহিহ মুসলিমের 2984 নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে। দশম গল্প, ফেরেশতারাও লড়াই করে। বদরের ময়দান। 2 বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে মুসলিম বাহিনী, অন্যদিকে কাফির বাহিনী। মুসলিমদের সৈন্য 313 জনের মতো, হাতে মাত্র কয়েকটা অস্ত্র। অপরদিকে কাফিরদের সৈন্য 1000, হাতে তাদের দামি দামি অস্ত্র। এক পর্যায়ে যুদ্ধ শুরু হলো। মুসলিমরা ঝাঁপিয়ে পড়ল, তীব্র হামলা চালালো কাফিরদের উপর। কাফিররাও আক্রমণ করল। শুরু হলো অস্ত্রের ঝনঝনানি, ভয়ানক লড়াই। অনেক সময় ধরে যুদ্ধ চলল। শেষমেশ কাফিররা পরাজিত হলো। 70 জন কাফির নিহত হলো, আর 70 জন বন্দী হলো মুসলিমদের হাতে। কাফিরদের লাশগুলো ছড়িয়ে ছিটে পড়ে রইল। মক্কার কাফিররা অপেক্ষা করছিল, যুদ্ধের খবর জানার জন্য ওরা ব্যাকুল হয়েছিল। এমন সময় মুগিরা ইবনু হারিস দৌড়ে এলো। মক্কার লোকদেরকে যুদ্ধের খবর দিল। কাফিরদের সর্দার আবু লাহাব তাকে জিজ্ঞাসা করল, যুদ্ধের ফলাফল কি? মুগিরা বলল, ফলাফলের কথা আর বলবেন না। মুসলিমরা ইচ্ছে মতো আমাদেরকে বন্দি করেছে, ইচ্ছে মতো হত্যা করেছে। তবে আমাদের কোনো দোষ নেই, আমরা প্রাণপণে লড়াই করছিলাম, তবু পরাজিত হয়েছি। কারণ আমাদের বিরুদ্ধে সাদা পোশাকওয়ালা মানুষ যুদ্ধ করেছে। তারা ছিল বিশাল আকৃতির, উঁচু উঁচু ঘোড়ায় চড়ে তারা যুদ্ধ করেছে। আমরা কোনোভাবেই তাদের সাথে পেরে উঠিনি। শেষমেশ মুসলিমরা জয়ী হয়েছে। লোকজন ভিড় করছিল সেখানে, সবাই যুদ্ধের খবর শুনছিল। আবু রাফিও ওখানে ছিল। ইসলাম কবুল করেছিলেন আবু রাফি, কিন্তু সেটা গোপন রেখেছিলেন। মুগিরার কথা শুনেই আবু রাফি বলে উঠল, সাদা পোশাকের লোকগুলো আল্লাহর ফেরেশতা, সাহাবীদের পক্ষ নিয়ে ফেরেশতারা লড়াই করেছে। এই কথা শুনে কাফিররা চুপ হয়ে গেল। মুগিরাও ওখান থেকে বিদায় নিল। এই যুদ্ধে 5000 ফেরেশতা নাজিল হয়েছিল। তারা মুসলিমদের পক্ষ নিয়ে লড়াই করেছিল, তাই মুসলিমরা বিজয়ী হয়েছিল। বন্ধুরা, মুসলিমরা দিনের জন্য লড়াই করেছিল, তাই আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছিলেন। আমরা যদি দিনের জন্য কাজ করি, তবে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। বড় হয়ে দিনের জন্য কাজ করবে তো। ঘটনাটি তাফসির ইবনু কাসির 2/113 অনুসারে সাজানো হয়েছে। 11তম গল্প, নবীর পাশে বীরের বেশে।
বদর যুদ্ধের পরেই উহুদ যুদ্ধ হয়েছিল, ঠিক 1 বছর পর। এই দিনটি ছিল কঠিন মুসিবতের দিন, মুসলিমদের জন্য পরীক্ষার দিন। যুদ্ধ শুরুর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে নির্বাচন করেন, তাদেরকে একটি গিরিপথে দাঁড় করিয়ে দেন। এরপর তিনি বলেন, তোমরা এখান থেকে নড়বে না। আমরা পরাজিত হলেও নড়বে না, আর আমরা যদি জয়ী হই তবু এখানে থাকবে। যুদ্ধ শুরু হলো। তুমুল আক্রমণ চালালো মুসলিমরা, কাফিররা পালাতে শুরু করলো। গিরিপথে সাহাবীরা ভাবলেন বিজয় তো হয়ে গিয়েছে, এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে। তারা নবীজির আদেশ ভুলে গেলেন। গিরিপথ থেকে নেমে এলেন মাত্র 12 জন, সেখানে দাঁড়িয়ে রইলেন। এই সুযোগকে কাজে লাগালো কাফিররা, তারা ওই সাহাবীদের শহীদ করে দিল। এরপর পিছন থেকে আচমকা হামলা চালালো, মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। এলোমেলো হয়ে গেল মুসলিম বাহিনী। কাফিররা নবীজির উপর হামলা চালালো, তীর ছুটতে লাগলো তাকে লক্ষ্য করে। বৃষ্টির মতো তীর আসতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। সাহাবীরা ছুটে এলেন, চারদিক থেকে নবীজিকে ঘিরে ধরলেন। কাফিরদের তীরগুলো পিঠ পেতে ঠেকাতে লাগলেন। এরপর কাফিররা চলে গেল। আল্লাহ সেদিনও ফেরেশতা পাঠিয়েছিলেন। ফেরেশতারা নবীজিকে সুরক্ষা দিয়েছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধে আমি সাদা পোশাকওয়ালা দুইজন লোক দেখেছিলাম। তারা নবীজির পাশে ছিল, নবীজিকে ঘিরে রেখে লড়াই করছিল। এর আগে আমি তাদেরকে কখনো দেখিনি, এরপরেও কোনোদিন দেখিনি। সেই দুই যোদ্ধা ছিলেন ফেরেশতা। বন্ধুরা, সেই দুই যোদ্ধা ছিলেন ফেরেশতা। আল্লাহ তাআলা তাদের পাঠিয়েছিলেন, তারা নবীজিকে সুরক্ষা দিয়েছিল। ঘটনাটি সহিহ বুখারীর 4054 নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে। 12তম গল্প, 3 লোকের কাহিনী। 3 জন লোক ছিল, তারা ছিল বনি ইসরায়েলের গোত্রের। তাদের একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন টেকো, আর একজন ছিল অন্ধ। আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন। একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে গেলেন, গিয়ে বললেন, তুমি কোন জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসো? সে বলল, সুন্দর গায়ের রং। ফেরেশতা তার শরীর মুছে দিলেন, এতে তার রোগ সেরে গেল, গায়ের রং সুন্দর হয়ে গেল। এরপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার সবচেয়ে বেশি প্রিয়? সে বলল, উট। গর্ভবতী একটি উট দেওয়া হলো লোকটিকে। তারপর ফেরেশতা বললেন, আল্লাহ এতে বরকত দান করুন। এরপর তিনি টেকো লোকটির কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক থেকে মুক্তি। ফেরেশতা তার টাক মুছে দিলেন, সাথে সাথে তার টাক সেরে গেল, সুন্দর চুল গজালো মাথায়। ফেরেশতা জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার কাছে বেশি প্রিয়? সে বলল, গরু। তাকে একটা গর্ভবতী গাভী দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে বরকত দান করুন। এরপর তিনি অন্ধ লোকটির কাছে এলেন, এসে জিজ্ঞেস করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, চোখ, যে চোখ দিয়ে দুনিয়া দেখা যায়। ফেরেশতা তার চোখ ছুঁয়ে দিলেন, এতে সে দৃষ্টিশক্তি ফিরে পেল। ফেরেশতা জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার কাছে বেশি প্রিয়? লোকটি বলল, ছাগল। তাকে একটা ছাগি দেওয়া হলো। ওই ছাগিটি বেশি বেশি বাচ্চা দিত। ছাগলের বাচ্চা দিয়ে মাঠ পূর্ণ হয়ে গেল। উট থেকে অনেক বাচ্চা জন্ম নিল। উটের বাচ্চা দিয়ে একটি মাঠ ভরে গেল। এভাবে গরুর বাচ্চা দিয়েও মাঠ পূর্ণ হয়ে গেল। এতে করে কুষ্ঠরোগী, টেকো এবং অন্ধ সবাই সচ্ছল হয়ে গেল। এরপর কেটে গেল অনেক বছর। ওই ফেরেশতা আবার এলেন। এরপর তিনি কুষ্ঠরোগীর কাছে গেলেন, গিয়ে বললেন, দেখো, আমি একজন মিসকিন, সফরে এসে আমার সব কিছু ফুরিয়ে গেছে। এখন আল্লাহ ছাড়া সাহায্য করার কেউ নেই। যে আল্লাহ তোমাকে সুন্দর গায়ের রং, প্রচুর ধন সম্পদ দিয়েছেন, তার নামে আমি একটা উট চাইছি, আমাকে সাহায্য করো যাতে আমি গন্তব্যে পৌঁছাতে পারি। সে বলল, আমি পারবো না, আমার উপরে অনেক দায়িত্ব রয়েছে। তিনি বললেন, আমি যতটুকু জানি তুমি কুষ্ঠরোগী ছেলে, আল্লাহ তোমার রোগ ভালো করে দিয়েছেন। তুমি গরিব ছেলে, এরপর আল্লাহ তোমাকে সচ্ছল করেছেন। আল্লাহ তোমাকে এত এত নিয়মও দিয়েছেন, আর তুমি দান করতে অস্বীকার করছো। সে বলল, আমি মোটেও কুষ্ঠরোগী ছিলাম না, আর এই ধন সম্পদ আমি পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো
আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর তিনি গেলেন টেকো লোকটির কাছে, তার কাছে সাহায্য চাইলেন। টেকো লোকটিও সাহায্য করতে অস্বীকার করলো। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। সবশেষে তিনি অন্ধ লোকটির কাছে গেলেন, তার কাছেও সাহায্য চাইলেন। লোকটি বলল, আগে আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, আমার উপর অনুগ্রহ করেছেন, তাই আজ আমি অনেক সম্পদের মালিক। তোমার যতটুকু সম্পদ দরকার তুমি এখান থেকে নিয়ে যাও, আল্লাহর কসম আমি আজ আজ আমি তোমাকে বাধা দেব না। ফেরেশতা বললেন, তোমার ধন সম্পদ তোমার কাছেই থাকুক, তোমার পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন, তুমি পরীক্ষা পাশ করেছো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। কিন্তু কুষ্ঠরোগী ও টেকো লোকটির প্রতি তিনি অসন্তুষ্ট হয়েছেন, কারণ তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে, মিথ্যা কথা বলেছে, আর মিথ্যাবাদীরা কখনো আল্লাহর প্রিয় হতে পারে না। গল্পটি সহিহ বুখারীর 3464 নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে। 13তম গল্প, পাহাড়ের ফেরেশতা নবীর কাছে। ধুধু মরুভূমি, চারিদিকে শুধু বালু আর বালু। এই মরুভূমিতে বড় হচ্ছেন একজন এতিম, তার আব্বু নেই, আম্মু নেই। দাদার কাছে লালিত পালিত হলেন তিনি। দাদাও একসময় মারা গেলেন। এরপর চাচা তাকে কোলে তুলে নিলেন। চাচার কাছে বেড়ে উঠলেন তিনি। বাবা মার মমতা ছাড়া যে মানুষটি বেড়ে উঠলেন, তিনি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 40 বছর বয়সে আল্লাহ তাকে নবুয়ত দান করলেন, তিনি নবী হলেন। এরপর মানুষকে আল্লাহর দিকে ডাকতে শুরু করলেন। তখন মক্কার লোকেরা তার বিরোধিতা করতে লাগলো, তাকে নির্যাতন করা শুরু করলো। তিনি ভাবলেন, তায়েববাসীর কাছে যাই, ওদেরকে ইসলাম দাওয়াত দিই, তারা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে। নবীজি তায়েফে গেলেন, পৌঁছালেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তায়েববাসীরা ইসলাম কবুল করল না, নবীজিকে দূর দূর করে তাড়িয়ে দিল, দুষ্টু ছেলে মেয়েদের লেলিয়ে দিল। তারা নবীজির উপর পাথর ছুটতে লাগলো। রক্তাক্ত হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি একটা জায়গায় বসলেন, সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। তার সারা শরীরে জখম। এমন সময় আকাশে এক টুকরো মেঘ এলো। তিনি মেঘের দিকে তাকালেন, মেঘের মাঝে জিবরিল আলাইহিস সালামকে দেখতে পেলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার কষ্ট দেখেছেন, তিনি পাহাড়ে ফেরেশতা পাঠিয়েছেন, ফেরেশতা আপনার নির্দেশের অপেক্ষা করছে। এমন সময় পাহাড়ে ফেরেশতা এলেন, এসে নবীজিকে সালাম দিলেন। এরপর বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে অনুমতি দিন, দুই দিকের পাহাড় একসাথে করে তাদেরকে পিষে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তাদেরকে শাস্তি দিও না, তারা যদি আল্লাহর ইবাদত নাও করে তাদের সন্তানরা হয়তো করবে। দয়ার নবীর কত দয়া, কত মহানুভতা। তিনি পাহাড়ে ফেরেশতাকে ফিরিয়ে দিলেন, তায়েববাসীকে ক্ষমা করে দিলেন, তাদের জন্য দোয়া করলেন। বন্ধুরা, দিন পৌঁছে দেওয়ার জন্য প্রিয় নবী কতটা কষ্ট করেছেন সেটা কি বুঝতে পেরেছ? দিন প্রচারের জন্য আমাদেরকেও কষ্ট করতে হবে। গল্পটি সহিহ মুসলিমের 1795 নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে। আপাতত ইমান সিরিজের ফেরেশতারা নূরের তৈরি শেষ। সামনে আমরা পরের সিরিজ শুরু করবো ইনশাল্লাহ। আসমান থেকে এলো কিতাব, 3য় নাম্বার সিরিজ। ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।